আবার কোথায় যাচ্ছে এই রে। কই যাও? তো চারিদিকে বাস ঝাড়। হ্যাঁ পিকচার এখনো বাকি হ্যাঁ। এই দেখুন খালি পায়ে। গ্রামের মাটিতে খালি পায়ে হেঁটে দেখেছো? হ্যাঁ হেঁটেছি, সবসময় না, আর মজাই আলাদা। ওয়াও বিউটিফুল, কি সুন্দর। ওয়াও আমি তাই ভাবছি কোথায় নিয়ে যাচ্ছে। আরে বাস কি সুন্দর, আরে বাপ রে বাপ, দারুণ তো। এই যে এবারে মুখ দেখিয়েছি। তো বন্ধুরা বুঝতে পারছিলেন, আপনাদের ধারণা ছিল কি কোথায় যাচ্ছে কি ব্যাপার। তো যাকে এই গ্রাম দেখতে আসলাম। আমি যে বলছি আমার যে সেজ কাকিমা মারা গেছেন, তো আমি সকালবেলা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তো এসে একটু তো টাইম লাগবে ওই শ্মশান নিয়ে যেতে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর ওই বাড়িতে যাবো, এখান থেকে বেশি দূর নয়। তো যাই হোক, অহন অপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আমি যেহেতু এসছি আপনাদের গ্রামটাকে একটুখানি দেখাই। আমার খুব প্রাণের জায়গা, কি বলবো আর কি, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি এক্সাইট হয়ে গেছি। তো চলুন সামনে চলুন দেখাচ্ছি, চলুন সামনে গ্রামটা দেখাচ্ছি, চলুন। তাহলে যাও, আগে যাও। এই বৌদি আমাদের নিয়ে যাচ্ছে। ওয়াও কি সৌন্দর্য দেখেছেন, দারুণ। আমার তো গ্রাম ভীষণ ফেভারিট, দারুণ দারুণ দারুণ। ও তুমি কোথায় গেলে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আগে আগে আমি ছবি তুলছিলাম বলে দেরি হলো। ওই যে আমার যে মানে বৌদি বলতে মানে আমার যে ছোটো কাকার বড় ছেলের বউ, ও বলছি চলো ওনাদের বাড়িতে এসছি। আমি কোনোদিন আসিনি এইদিকে, তো মানে গ্রামের মাঠটা খুব কাছে, তো এখানে আসলাম একটুখানি দেখতে। দেখি তো গ্রাম তো আমার খুব ভালো লাগে। আমি ঠিক আছে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। এইদিকে দেখুন ভীষণ দারুণ দারুণ একদম। এরকম মাঠঘাট যদি না থাকে, এইসব সবজিগুলো না আমরা খাবো কি বলুন তো। হ্যাঁ 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 দারুণ দারুণ, একদম একদম তাই। এইসব মাঠঘাট যদি না থাকে, যে চাষ যদি না, আমরা খাবো কি, তাই না? এই যে এখন সর্ষের চাষ হচ্ছে, আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন। আমি তো যেখানে এসেছি আপনারা বুঝতে পারছেন, কিছু সময় আগে বললাম ব্লগটা অনেক বাড়ি থেকে শুরু করিনি, তাড়াতাড়ি করে এসেছি। যদি ওই কাকিমাকে শ্মশানে নিয়ে যাবে, তো কলকাতা থেকে আমার এক ভাইপো আসবে এবং ওই বৌদি আসবে, তারপরে তো শ্মশানে নিয়ে যাবে। নিয়ে যেতে যেতে 2টা বাজবে। ওই বাড়িতে এখান থেকে বেশি না, 1 কিলোমিটার ডিস্টেন্স। আমি এটা এসেছি আমার ছোটো কাকার বাড়িতে, ঠিক আছে? ছোটো কাকা নেই, হ্যাঁ ছোটো কাকা অনেক দিন আগেই গত হয়ে গেছেন। তো এখানে বসেছিলাম, গাছ কাটছিল, আম গাছ কাটছিল, দাহ করা হবে বলে। যেহেতু গ্রামের ব্যাপার তো এখানে ইলেকট্রিক চুল্লি নেই, তো আমি বসেছিলাম। আমি বৌদি এইদিকে কী আছে, আমি তো কোনো দিনের বেলা এরমভাবে আসিনি, এসছি টুক করে চলে গেছি। সে সময় রয়েছে, আমি একটু কোথায় একটু যাবো বলে চলো। তাই এই কত মানে 1 মিনিটও আসিনি। তো আপনার আস্তে আস্তে দেখলেন বাস ঝাড় কি সুন্দর। তো এইখানে এসে মানে কি ভালো লাগছে, মানে দারুণ দারুণ। মানে কি জানি, আমি এই মাঠঘাটে আসলে না, মানে আমার প্রাণ খুলে যায় একদম পুরো, দারুণ। তো এই যে হ্যাঁ 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 শীতকালে এখানে খুব সুন্দর লাগবে, সে তো বুঝতে পারছি। তবে একটা জিনিস কি, এখানে প্রচুর খেজুর গাছ ছিল। এই খেজুর গাছগুলো তো খেজুরের রস তো আমরা খুব মিস করি, একটাও দেখতে পাচ্ছ না। খেজুরের রস ভীষণ আগে আমরা খেজুরের রস খেতাম। ও দেখুন একজন চাষি ভাই ওখানে কাজ করছে মাঠে, আর চারিদিকে সর্ষে ক্ষেত। আজকে পোশাক আশাক ঠিকঠাক নেই, তাহলে বেশ কিছু ছবি করতাম। হ্যাঁ হ্যাঁ এগুলো তো মূল না, সর্ষে ক্ষেত, এগুলো সবই সর্ষে ক্ষেত। হ্যাঁ ও আরে বাস, হ্যাঁ হ্যাঁ এই শেষের মুখে শুকিয়ে শুকিয়ে এসছে বেগুন গাছ।
এই দেখো লঙ্কা কি সুন্দর হ্যাঁ হয়েছে। হ্যাঁ এই হচ্ছে বেগুন। ওই ছোটো ছোটো বেগুন একদম। বেগুন বাবা কত টাকা কেজি গিয়েছিল মাঝে। বাঁধাকপি দেখুন মূলো। মূলো না, এটা বিট, না না বিট 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 গাছ, আমি মূলো ভেবেছি দেখুন বিট গাছ। বিট গাছ। হ্যাঁ এই যে বাঁধাকপিগুলো ছোটো ছোটো হয়েছে, বোধহয় 1 সপ্তাহের মধ্যে বিক্রি করবে এগুলো। ভালো লাগছে কিন্তু, জানি না আপনাদের কাছে বন্ধুরা কেমন লাগছে, গ্রাম কারা কারা ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। হ্যাঁ আপনারা, আমার একটাই না দুঃখ বন্ধুরা আপনাদের কাছে, কমেন্ট কিছুতেই করেন না আপনারা। কেন কী আছে, মুখে বললে তো আজকে কমেন্ট লেখা যায় আর কি। একটু কমেন্ট করবেন তাহলে না উৎসাহ পাই, ভালো লাগে। কমেন্ট করলে কি বলুন তো, এইটা কি গাছ বলো? আপনারা মনে হয় আমার সাথে কথা বলছেন। হ্যাঁ এইটা কি গাছ বলো তো? এটা তো ছোলা গাছ। মুসুরি। ও মুসুরি, আচ্ছা আচ্ছা আচ্ছা, মুসুরির ডাল। মুসুরির ডাল হয়। আমি ছোলা ভেবেছি আর কি, এটা মুসুরির ডাল লাগিয়েছে। তুমি তো চেনোই না কিছু। না না হট করে বুঝতে পারিনি, গ্রামের দিকে তো ওরম হয়তো পাশে থাকে গ্রাম, সবগুলো তো চেনা মুসুরি। ছোলা গাছও তো এরম টাইপের হয়। হ্যাঁ ছোলা। হ্যাঁ বন্ধুরা এই যে ফুলকপি এখানে লাগিয়েছে, এই যে ছোটো 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 ফুলকপি হয়েছে, এই যে ফুল হয়েছে? হ্যাঁ হ্যাঁ ফুল হয়েছে। এই তো এই তো ওই যে দেখো, ছোট এই যে ছোট। দেখো, এই যে দেখো এই যে হ্যাঁ দারুণ। ফুলকপি। এই যে শিম গাছে এগুলো দেখেছো? হ্যাঁ এই যে শিম গাছ, এই যে এইগুলো ফুল ফুল, ফুলগুলো দেখো। হ্যাঁ দারুণ ফুলগুলো। অপূর্ব না ফুল? এই দেখুন ফুলগুলো, শিম গাছে ফুল কি সুন্দর বলুন তো, দারুণ। এই যে শিম হয়েছে, এই যে শিম হয়েছে। শিম, হ্যাঁ দারুণ। আমরা বাজার থেকে কিনে খাই, গাছগুলো দেখতে পাই না। আজও অনেকে আছে, অনেক বাচ্চারা আছে বা গাছ চেনে না। গাছ চেনে না। আমি তো অনেক গাছ চিনি, এগুলো চিনি কমন গাছ, শিম গাছ। আজও শহরের মানুষ অনেকে আছে গাছ চেনে না, আসলে গ্রামে চাষগুলো হয়তো আমরা চিনবই বা কী করে, তাই না? একদম। এই যে ভর্তি শিম গাছ। এই যে বন্ধুরা বরবটি গাছ বরবটি কোথায়? এই দেখো হ্যাঁ বরবটির পাতা আর শিমের পাতা প্রায় একই রকম। এই যে বরবটি, এই যে বরবটি, দারুণ। আপনাদের চারিদিকটা ঘুরে দেখাই প্রকৃতিটা, এই দেখুন পুরো মাঠ একদম। দাঁড়াও পেঁয়াজ খালি না আদা, এটা এই দেখুন চারিদিকে মানে সবজি চাষ হচ্ছে। গাছ আদা, আদাটা তো চিনি, আদা গাছ চিনি। আদা আর আমাদা অনেক সময় অনেকে গুলিয়ে ফেলে। হ্যাঁ এটা আদা। আদা তো না, আদা গাছ। এই যে এখানে আলুর চাষ হচ্ছে। আলু কত করে কিনছেন বন্ধুরা? আমি তো 30 টাকা 40 টাকা করে কিনছি এই আলুর চাষ। এই আলু উঠলেও দাম হবে। হ্যাঁ যাকে হ্যাঁ এই দেখুন দূরে আবার তাল গাছ দেখা যাচ্ছে, তালের রস। হ্যাঁ তাল গাছ আছে। অন্ধ্রপ্রদেশ গেছিলাম, ওখানে তাল গাছ ভর্তি। ছোটোবেলায় অহনাকে নিয়ে গেছিলাম সর্ষে খেতে ছবি তুলতে, এখন আর সময় হয় না। দেখেছেন দারুণ, দিল বালে দুলানিয়া লে যায়েঙ্গে, সেই গানটা সর্ষে খেতে দেখে মনে পড়ে যাচ্ছে। আমরা দেওরান বউ দিয়ে কোথায় নিয়ে আসলাম, স্বর্গে স্বর্গে। হ্যাঁ দারুণ জায়গা, হেভি লাগছে না? পিকনিক করা হেভি জায়গা না? তবে হ্যাঁ একটা কিছু ওপরে ত্রিপল দিতে হবে না, বেশিক্ষণ রোদ্দুরে থাকা যাবে না, গা মানে ইয়ে হচ্ছে পুড়ে যাবে আর কি। হ্যাঁ জানাবেন কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে, ঠিক আছে? তো আমি এখন এবারে বাড়ির দিকে ফিরি, ওই সেজো কাকিমার বাড়িতে যাব, দেখি বোধহয় সবাই চলেও এসছে বোধহয়। চলো যাই বদি, গ্রামের পথ বন্ধুরা যাই বলুন। আমি আপনাদের আগেও অনেক ব্লগে বলেছি আমার কিন্তু গ্রাম ফেভারিট, যার জন্য আমি বিয়েও করেছি আমি খুব প্রত্যন্ত গ্রামে। কিন্তু সেই গ্রামে আবার ওই গ্রামটা একটু অন্য, মানে ওটা আবার মাছের গ্রাম, মানে ভেড়ি মাছ এইসব একটু আছে। কিন্তু আমার এই যে সবজি ক্ষেতের যে গ্রাম আমার দারুণ লাগে, মানে প্রাণ খুলে পাই, মানে খোলা নিঃশ্বাস নিতে পারি একদম, মানে কি বলবো। এইখানে না মৌমাছির চাষ হয়, হ্যাঁ ওই বক্সের মধ্যে, কিন্তু কাছে যেতে পারবো না, তো কামড় দিয়ে শেষ করে দেবে। এখানে যে যার চাষ করে সে তো নেই, মুখ ফোলাতে বলছে আর কি। দেখে তো এই দেখুন বালঝাড়, সেই গুপি গাইনের কথা মনে আছে? বালঝাড়, এই যে আমি আসার সময় দেখছিলাম পুরো গুপি গাইন বাঘাবাইনের সে বালঝাড়ের মতো। তো বন্ধুরা একটা জিনিস, আমি ভিতরে যেতে পারবো না, আমি যদি কামড়ায়, মৌমাছি কামড়ায়, এই মেরেছে, সর্বনাশ করেছে। আদর করবে, এসো। ভয় কেন এত? আরে কামড়ে দিলে তো মুশকিল হয়ে যাবে। তোমাদের এখানে চেনে, চারিদিকে মৌমাছি ঘুরছে। মানে আমাদেরকে চেনে তাই আমাদের হ্যাঁ কামড়াবে না, বলো? হ্যাঁ 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 এই বন্ধুরা এই যে বক্সগুলো দেখছেন না, এখানে মৌমাছির চাষ হচ্ছে। দেখো এই যে বক্সগুলো আছে, কাছে গেলাম না, আঘাত করলেই তো যদি বাই চান্স আঘাত লেগে যায় কামড়ে দিতে পারে।
মুখ টুক সে ফুলে যাবে তখন। এর মধ্যে সব মৌমাছির চাষ হচ্ছে। ওই দেখুন দেখতে পাচ্ছেন বো করছে, ভিতরে ঢুকছে। ওই যে চলো যাই। রান্না হচ্ছে কি রান্না? শাক ভাজা কি ওই খেতে শাক? এই যে আমার ছোট কাকার বাড়ির যেখানে বাড়ি সেই গ্রামটা এটা। চারু নেই বাড়িতে? কাজে গেছে? ওদের ওই ঘর হচ্ছে বলে ওদের বাড়িটা এইটা। ও এই আচ্ছা, ওদের নতুন ঘর পুরো হচ্ছে। গ্রাম, সেই পুরো। আগে সেই মানে মাটির বাড়ি ছিল সব, সেই মাটির বাড়িগুলো আর তুমি পাবে না। হ্যাঁ ওই যে সরকার থেকে তো করে দিচ্ছে, হ্যাঁ এখন সেটা আর কি। সেগুলো তো সব মাটির বাড়ি ছিল। হ্যাঁ সব মাটির বাড়ি ছিল। হ্যাঁ এখন এইগুলো আছে, ও এইসব হচ্ছে, পাকা বাড়ি হচ্ছে সব। আচ্ছা এটা কিন্তু হ্যাঁ জানি। দেখুন আগেকার পুরনো বাড়ি কিন্তু এটা। পুরনো বাড়ি অনেক। হ্যাঁ ওই যে সব রোদ পোয়াচ্ছেন একটা দাদু, এই যে ধানের গোলা, বিচুলি বিচুলি কাটছে। বিচুলি কাটছে। হ্যাঁ আর এটা তো ওয়াটার ফিল্টার, হ্যাঁ খাওয়ার জলের সরকার থেকে বসিয়ে দিয়েছে। সরকার থেকে বসিয়েছে এটা ওয়াটার ফিল্টার। আর এখানে একটা কালী মায়ের মন্দির আছে। এইটা আমি প্রায় প্রায় দেখি, ফেসবুকে ছাড়ে ভিডিওটা। এসব খেলাধুলা করে। হ্যাঁ দেখলেন তো আমার ছোটো কাকার বাড়ির গ্রামটা, ভিলেজ ট্যুর, মানে ছোটোখাটো একটা ভিলেজ ট্যুর করলাম, আমার ভালো লাগলো খুব। তো এবারে যাবো ওইদিকে, যাবো সেজো কাকার বাড়িতেই যাবো। ওখানে এখনও যাইনি, এখানে দুটো খাওয়া দাওয়া করে তারপর যাবো। কারণ এখান থেকে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 4টে তো বাজবে এখান থেকে রওনা হতে হতে। ঠিক আছে, কারণ এখানে কাঠে পোড়াবে, সময় লাগে কাঠে পোড়াতে। এই যে আমার ছোটো কাকার বাড়ির আশেপাশটা আর কি। ছোটো কাকা নেই, কাকিমাও নেই, চলে গেছেন অনেক বছর আগে উনি। তা ছোটো কাকার বাড়ির সামনে পুকুরটা, এই হচ্ছে রিভিল করলাম ছোটো কাকার বাড়ি। ঠিক আছে, তো আগে যখন ছোটো কাকা ছিলেন বাড়িটা অন্য ছিল, এখন তো এরা ডেভেলপ করেছে। এই দিকটা ছোটো বাড়িটা থাকে। এই যে দেখুন লেখা আছে লেট পূর্ণিমা দে সুব্রত দে, রেজিস্টার্ড 2008। এটা ছোটো ভাইয়ের ঘর। আর হচ্ছে এইটা হচ্ছে ওই যে বৌদিটা নিয়ে গেল আমার বড় বৌদি, সেই বৌদিটার ঘর হচ্ছে এই দিক থেকে। আর এই যে এখান থেকে একটা আম গাছ কেটেছে, শ্মশানে নিয়ে গিয়ে পোড়ানো হবে, কাকিমাকে দাহ করা হবে। আর এইটা হচ্ছে বড় বৌদির ঘর। এখান থেকে হ্যাঁ না 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 ঘরে যাবো না এই অবস্থা এখন। এই আর আমি এখন যদি ওই বাড়িতে যাইনি, ওই জন্য ঢুকতে পারি ঘরের মধ্যে। এই যে গোপালের সকালবেলা ভোগ লাগিয়েছে, লাগানোর পরে এই সংবাদটা আসে যে সেজো কাকিমা আর নেই। আর একটু ছাদে যাই, দেখি ছাদ থেকে কিরম দেখায় গ্রামটা। ছাদের রাউটা চলে, হ্যাঁ 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 এই যে ছোটো মামা চলে এসছে আর কি। ছোটো মামা এই কিছু সময় আগে এসছি। এই যে আমার ছোটো ভাইটা স্কুলে দিতে গেছিলো ছোটো বৌমা, তাই স্কুল থেকে এখন আসলো। যাও আসছি, তোমার বাড়িতে বাইক রয়েছে আর কি, আসছি। ঠিক আছে, আর এই যে ছাদের ওপরে এসছি। ঠিক আছে, তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো যাও, ঠিক আছে, আমি এখন ওই বাড়িতে যাব, এখানে দুটো খাওয়া দাওয়া করে নিই। ভালো থাকবেন, হ্যাঁ সুস্থ থাকবেন। পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে। রাখছি আজকে, টাটা। ভিডিওটা শেষ করেছিলাম ঠিকই আপনাদের বলে, কিন্তু আরেকটুখানি ভিডিওটা দেখাই। সেটা হচ্ছে এই যে গ্রামে সব দাহন করা হবে আমার কাকিমাকে, তাই এই আম গাছ কেটে, আমার ছোটো কাকার বাড়ি থেকে আম গাছটা কাটা হলো, কেটে এখানে এনে এখন ওই আম গাছ চেরাই করা হচ্ছে, দাহ করা হবে। এখনকার দিনে তো ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো হয়, কিন্তু এখানে কাঠে পোড়াবে। কারণ কাকিমার ইচ্ছা, যেখানে কাকাকে মানে দাহ করা হয়েছিল বহু বছর আগে, কাকা চলে যান, ওখানেই কাকিমার ইচ্ছে ছিল ওখানেই যেন কাকিমাকে দাহ করা হয়। না সবার লাস্টে করবে তো। কুমারে তুমি সবার লাস্টে কিন্তু আত্মা চলে গেছে। এই তো জীবন
হিংসা বিবাদ লোভ হোক বিদ্বেষ, চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন। হিংসা বিবাদ লোভ হোক বিদ্বেষ, চিতাতেই সব শেষ।